Vanakkam Chennai. This is Ruturaj Gaikwad. বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের সাথে বাটপারি করেছে। মোস্তাফিজকে নিয়ে গিয়ে এখন তাকে খেলাচ্ছে না। হঠাৎ লাইভে এসে বিসিবিকে আচ্ছা মতো ধোলাই করলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, শুরু থেকে চেন্নাইয়ের হয়ে বোলিং তাণ্ডব দেখিয়ে সিএসকে ফ্যানদের মন জয় করে নিয়েছিলেন আগেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মাত্র 9 ম্যাচ খেলে এবারের আসরের সমাপ্তি ঘটে ফিজের, যার জন্য চেন্নাইয়ের ফ্যান ফলোয়াররা সকলেই ফিজকে মিস করছেন। এমনকি এই মুহূর্তে সিএসকে সুপার 4-এ ওঠার লড়াইয়ে সামনের ম্যাচগুলো জয়ের কোনো বিকল্প নেই ধোনিদের সামনে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পেসারদের। কিন্তু পালন করবে কে? পাথিরানা ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কায় ফিরেছেন, আর মোস্তাফিজকে দেশের খেলার কথা বলে দেশে ফিরিয়ে এনেছেন বিসিবি। কিন্তু দেশের খেলা তো দূরের কথা, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এখন অবধি মাঠেই দেখা যায়নি মোস্তাফিজকে। কিন্তু কেন চেন্নাইয়ের সাথে এমন প্রতারণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড? যার প্রতিবাদ আজ হঠাৎ লাইভে এসে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেন, দেশের খেলার কথা বলে এখন মোস্তাফিজকে বসিয়ে রেখেছে বিসিবি। অথচ এই সময়টা চেন্নাইয়ের হয়ে খেললে মোস্তাফিজ রেকর্ড বুকে নাম তুলতে পারত, সাথে অনেক বড় বড় খেলোয়াড়দের কাছ থেকে কিছু শিখতেও পারত। কিন্তু কেন বিসিবি আমাদের এই ক্ষতি করলেন, সাথে মোস্তাফিজকে অনেক অভিজ্ঞতা নেওয়া থেকে বঞ্চিত করলেন? আমি সঠিক বিচার চাই আইসিসির কাছে। তো দর্শক, আপনার কি মনে হয় মোস্তাফিজ এই মুহূর্তে আইপিএলে থাকলে কি ভালো হতো? কমেন্ট করে জানিয়ে দিন এখনই।